কল্পনা করুন যদি আপনাকে একসাথে আধা গ্লাস চিনি খেতে বলা হয়, কেমন লাগবে? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু জানেন কি, 600 মিলিমিটার মিলিন্ডার একটি বোতলে এই পরিমাণ চিনি থাকে। সঠিকভাবে বলতে গেলে 82.8 গ্রাম। ভাবুন তো, 82.8 গ্রাম। আজকের ভিডিওতে আমরা জানবো এই সফট ড্রিঙ্কে কি কি থাকে এবং সেগুলি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। সফট ড্রিঙ্ক আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে। সারা বিশ্বে দিনে 1.9 বিলিয়ন সার্ভিং কোকাকোলা বিক্রয় হয়। আপনি কি জানেন বিশ্বে মাত্র 2টি দেশ আছে যেখানে সফট ড্রিঙ্ক বা কোকাকোলা বিক্রয় হয় না? উত্তর কোরিয়া এবং কিউবা। মাত্র এই 2টি দেশেই সফট ড্রিঙ্ক বা কোকাকোলা বিক্রয় হয় না। সিনেমা হল, ক্রিকেট ম্যাচ, বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় সফট ড্রিঙ্ক দেখা যায়। নিয়মিত চিনি মিশ্রিত পানীয় খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হয়, যা ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে। সফট ড্রিঙ্ককে টয়লেট ক্লিনারের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এটি পুরোপুরি মিথ। সফট ড্রিঙ্কে যেমন সাইট্রিক অ্যাসিড থাকে তেমনি একটি লেবু ও কমলা লেবুতে পাওয়া যায়। তবে ক্লিনারে ব্যবহৃত অ্যাসিড যেমন সোডিয়াম হাইপোক্লোরাইট বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি শক্তিশালী। 600 মিলিলিটার মিলিন্ডার বোতলে থাকে 82.8 গ্রাম চিনি। এই পরিমাণ চিনি আপনার শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে পুরুষদের জন্য দিনে 36 গ্রাম এবং নারীদের জন্য 25 গ্রাম অ্যাডেড সুগার সীমা। এই অতিরিক্ত চিনি যদি প্রতিদিন খাওয়া হয় তাহলে তা থেকে টাইপ 2 ডায়াবেটিস, কিডনি ফেলিওর এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এসব পানীয় বেশি পরিমাণে খেলে ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যারা প্রতিদিন একটি বা তার বেশি চিনি মিশ্রিত পানীয় পান করেন তাদের হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। কিছু গবেষণায় দেখা গেছে কৃত্রিম মিষ্টি পানীয় স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অনেকে ভাবেন ডায়েট কোক বা ডায়েট পেপসি নিরাপদ, কিন্তু এগুলোতে ব্যবহৃত অ্যাসপারটেম নামে একটি কৃত্রিম মিষ্টি পদার্থ ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। 2022 সালে ফ্রান্সে একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। মিরিন্ডা ও ফান্টার মতো পানীয়তে ব্যবহৃত সানসেট ইয়েলো FCF নামে রং শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি তৈরি করতে পারে। এটি নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেনে নিষিদ্ধ। তাছাড়া সোডিয়াম বেনজোয়েট নামে সংরক্ষণকারী একটি পদার্থ ভিটামিন সি এর সঙ্গে বিক্রিয়া করে বেনজিন গ্যাস তৈরি করে, যা ক্যান্সারের জন্য দায়ী। সফট ড্রিঙ্ক মূলত কার্বনেট পানি, চিনি এবং বিভিন্ন রাসায়নিক মিশ্রণ। এগুলি দাঁতের ক্ষয়, ওবেসিটি এবং অন্যান্য রোগের কারণ হতে পারে। বন্ধুরা, সফট ড্রিঙ্ক পান করা কি সত্যি প্রয়োজন? তার পরিবর্তে প্রাকৃতিক পানীয় বা সাধারণ পানি খাওয়ার অভ্যাস করুন। স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।